সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তোমার মেয়ে দাদুর কাছে পিঠা খেতে চেয়েছে, জিজ্ঞেস করে শুধুই বাটি দিয়ে কী পিঠা বানায়। তো দেখানোর জন্য এই যে পিঠা বানানো হচ্ছে, ভাপা পিঠা। তো এরকম দুবার করে নারিকেল আর গুড় দিয়ে তারপরে বানানো হচ্ছে। এবার এটার কথা আর কি আমার দাদি শাশুড়ি বানাতো, বেশি করে গুড় দিয়ে নারকেল দিয়ে, কারণ গুড় ছিল ওরকম দাম, মানে আগের দিনে তো গুড় দাম কম ছিল, খাঁটি গুড় পাওয়া যেত। তারপরে আবার নারিকেল, গাছের নারিকেল, আমাদের গ্রামের বাড়ি তো নারকেল গাছ আছে, অনেক নারিকেল হতো। তো যখন পিঠা খেতে মন চাইতো এরকম গাছ থেকে নারকেল পেড়ে শীতের দিনে এরকম পিঠা বানাতো। ধরো না, নষ্ট হয়ে যাবে। তোর পিঠা নাকি আরো বড় হতো। সবার হাতের পিঠা আচার এগুলি তো আর একরকম হয় না, এক একজনের এক এক রকম পদ্ধতি। আমরা বানাই 2 বার নারকেল, 2 বার গুড়, 2 বার গুড়ি। আমার নানি ছিল, আমার নানিও এরকম করতো, আমার শাশুড়ি, তাদের কাছ থেকেই আমার শিক্ষা। আর আমার কাছ থেকে আমার বউ শিখতেছে। এইভাবেই তো প্রজন্মর পর প্রজন্ম হয়ে আসছে। এরপর আবার আমার নাতিনরা বানাবে। রেখে দাও, নষ্ট হয়ে যাবে। বাড়িতে থেকে নারিকেল আসছিল, সেইটা পুড়ে ঢিপে রেখে দিছি। এখন বের করে যা খুশি তাই করে খাওয়া যায়। অনেকে পাটিসাপটা পিঠা খায় নারকেল দিয়ে। নারকেল দিয়ে আসলে অনেক রকম পিঠা খাওয়া যায়। নারকেল দিয়ে কাঁচা পিঠা খাওয়া যায়, নাড়ু বানানো যায়। নারকলি পাকন, সেই পাকন, আগের দিনের কথা এগুলি, আগের দিনের খাবার। এখন তো মানুষ পরিশ্রম করে না, সেরকম খাইতে পারে না, ফাস্টফুড খায়, শর্টকাটে করে, খাটনি কেউ খাটতে চায় না। কিন্তু এইগুলির আড়ালে যে কতটা মজা সেটা তো বুঝে না। নিজের হাতে করে খাওয়া একদম পিওর জিনিস। এখন ফেসবুকে যা দেখায়, কিভাবে কিভাবে সেমাই করে, কিভাবে এই বিস্কিট, রুটি, এগুলি তো আসলে খাওয়া ঠিক না। তো তিনটা বাটি আমাদের দিয়ে দিবে। 3টে সাজ আছে, মাটির সাজ কিনে রাখছি। আপনি একবারই 3টা হয়ে যায় শর্টকাটে। তখন সাথে আমি শ্বাসটা শেয়ার করি। পানি বরফ, মানে এই যে পানি গরম করতে দিয়ে দিয়েছে, আর চারপাশে এরকম আটা দিয়ে আটকে দিয়েছে যাতে কোনো বাষ্প বের হয়ে না যায়, এভাবে চারপাশে আটকে দিয়েছে। আর যেটা মাটির, পানি অলরেডি গরম হয়ে গেছে। তো এখন পিঠাগুলো দিয়ে দিবে একটা একটা করে। ন্যাকড়াগুলি বড় হয়ে গেছে। 3টা হয়ে গেছে। এরকম 3টে থাকলে তাড়াতাড়ি হয় বানাতে। দাদা
সরো। কি সুন্দর দাদা, তুমি বানাইতে পারবা? হ্যাঁ দাদা। কি খাবা? পিঠা খাবা? দেখি ওইগুলি দিয়ে দিই। তুমি ধরো না। তো আবার 3টে দেওয়া হচ্ছে। পিঠাটা এভাবে ঢেকে দিলে ভালো হয়, ভাপে সিদ্ধ হয়। লাগে না পিঠার গায়ে। না, কারণ শর্টকাটে করতেছি তো, অল্প, শুধু নাতিনের আবদার। আজকে আর কারো বাসায় দিতে পারবো না। আমার তো কারো বাসায় না দিতে পারলে তৃপ্তি হয় না। তো যে 3টে দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিবে। এই পিঠাটাই শুধু একা বানান যায়, অন্যান্য পিঠায় তো লোক লাগে। দেখো দেখো কিভাবে দাদা। তো এই যে পিঠাগুলো এখন বানিয়ে নেওয়া হচ্ছে, তখন খাবো আমরা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।